প্রকৃতপক্ষে এই ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছে এটা গাজওয়াতুল হিন্দ নয়, এটা হচ্ছে তাদের ভৌগোলিক স্বার্থ নিয়ে, রাজনীতি নিয়ে, জিওপলিটিক্স নিয়ে তাদের এই যুদ্ধটা হচ্ছে। গাজওয়াতুল হিন্দের অপব্যাখ্যা করে বহু রকম দাঙ্গা এই ভারতবর্ষে হয়েছে। গাজওয়াতুল হিন্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী এই সম্পর্কে আছে, যার অর্থ হচ্ছে গাজওয়া মানে হচ্ছে যুদ্ধ, হিন্দ মানে হচ্ছে ভারতবর্ষ, অর্থাৎ সিন্ধু নদীর অববাহিকায় যে সভ্যতা গড়ে উঠেছে তার নাম হিন্দ। তো এই হিন্দ অঞ্চলে আপনার একটা বড় ধরনের যুদ্ধ হবে আখিরি জামানায়, এবং সেই সময়টাতে যখন ঈসা আলাইহিসসালাম, মাহদী আলাইহিসসালাম তারা পৃথিবীতে থাকবেন, এমন একটা সময়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ওই যে টাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ভারতের এই এরিয়াকে হিন্দ বলা হতো। আর এটা হচ্ছে একটা অঞ্চল হিন্দ। আমরা জানি যে বিভিন্ন যুদ্ধ যে স্থানে হয় সেই স্থানের নামে ওই যুদ্ধের নামকরণ করা হয়। যেমন আমরা জানি বদর, বদর হচ্ছে একটা মাঠের নাম। আমরা জানি উহুদ, এটা একটা পাহাড়ের নাম। তাবুক, এটা একটা এলাকার নাম। তাবুক একটা অঞ্চলের নাম। অর্থাৎ যে কোনো যুদ্ধের নামকরণ করার ক্ষেত্রে ওই এলাকার নামের সঙ্গে যুদ্ধটিকে মিলিয়ে নামকরণ করা হয়। এটা ঐতিহাসিকভাবে বহু রকম যুদ্ধ আছে, পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, এ সমস্ত যুদ্ধ তার যে যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্রের নামকরণ অনুসারে করা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। তা ঠিক তেমনিভাবে আমাদের এই ভারতবর্ষে যে যুদ্ধটি হবে আখিরি জামানায়, সেই যুদ্ধের নাম করা হয়েছে গাজওয়াতুল হিন্দ। তো এই হিন্দ শব্দটা আমরা বর্তমানে অন্যভাবে বুঝি, আমাদের সমাজে অন্যভাবে হিন্দ শব্দটাকে ব্যাখ্যা করা হয়। হিন্দ বলতে আমাদের সমাজে প্রচার করা হয় যে হিন্দু থেকে হিন্দ, অথবা যুদ্ধটা হচ্ছে হিন্দুদের সঙ্গে। বিষয়টা তা নয়, বিষয়টি হচ্ছে এই এলাকায় যুদ্ধটা হবে, এটা একটা যুদ্ধক্ষেত্রের কথা বলা হয়েছে। এখানে হিন্দু এবং মুসলমানের যুদ্ধ হবে তেমন কথা বলা হয়নি। এখন যে প্রসঙ্গটা আবার আসলো গাজওয়াতুল হিন্দ, এর আসার পিছনে কারণটা কি? এর কারণ হচ্ছে যে পাকিস্তান একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আর ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। এখন এই দুই দেশের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, তখন এই যে হাদিসটাকে যারা বিকৃতভাবে বোঝেন, যারা এটাকে হিন্দু এবং মুসলমানের যুদ্ধ বলে মনে করেন, তারা ভাবছেন এই বুঝে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেল, হিন্দ মানে হিন্দু মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেল। দেখেন, এই গাজওয়াতুল হিন্দের অপব্যাখ্যা করে বহু রকম দাঙ্গা এই ভারতবর্ষে হয়েছে। হিন্দুরা মুসলমানের সঙ্গে যখনই দাঙ্গা করেছে, মুসলমানরা হিন্দুদের সঙ্গে যখনই দাঙ্গা করেছে, একটি আলেম ওলামা শ্রেণী তারা এই ভবিষ্যৎবাণীকে সামনে নিয়ে এসেছেন। তারা বলেছেন এটাই হিন্দুস্তানের যুদ্ধ, এটাই সেই গাজওয়াতুল হিন্দ, হিন্দুদের মারার জন্য একটা লাইসেন্স এই যুদ্ধের মাধ্যমে তারা পেয়ে যাচ্ছেন। এবং সেখানে তারা বিভিন্ন হাদিসে অনেকগুলো কথা আছে যে সেই যুদ্ধের ভিতরে হিন্দুস্তানের যিনি রাজা থাকবেন তাকে শিকল দিয়ে বেঁধে আনা হবে। তারা এই জাতীয় বিষয়গুলো তারা তখন মানুষের সামনে উপস্থাপন করে তারা একটা উত্তেজনা সৃষ্টি করেন এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা উস্কানি তারা দেন। প্রকৃতপক্ষে এই ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছে এটা গাজওয়াতুল হিন্দ নয়, এটা হচ্ছে তাদের ভৌগোলিক স্বার্থ নিয়ে, রাজনীতি নিয়ে, জিওপলিটিক্স নিয়ে তাদের এই যুদ্ধটা হচ্ছে। জাতীয় স্বার্থে তাদের যুদ্ধটা, তারা নিজেদের যার যার দেশের স্বার্থে তারা যুদ্ধটা করছে। এখানে ধর্মের কোনো বিষয় না, এটা ইসলামের কোনো বিষয় না। ইসলামের বিষয় কখন হবে? ইসলামের বিষয় হবে তখনই যখন একটি পক্ষ হবে মোমেন, একটি পক্ষ হবে কাফের। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে মোমেন হচ্ছে তারা যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে এবং জীবন সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, তারা হচ্ছে মোমেন। এখন আপনি বলেন এই যুদ্ধের ভিতরে এরকম কেউ আছে কিনা? পাকিস্তান কি দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে? অবশ্যই না, দ্বীন প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্য না। তারা তো সেই 47 সালে যখন হিন্দু এবং মুসলিম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশভাগ হলো, তখন মোহাম্মদ আলী জিন্নাহ তিনি সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করলেন এই কথার ভিত্তিতে যে মুসলমানদের জন্য আলাদা একটা দেশ হবে, সেখানে আমরা ইসলাম প্র্যাকটিস করব, সেখানে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই জাতীয় একটা কথা বলে সেখানে কিন্তু তারা দুইটা মানে জাতির ভিত্তিতে দুইটা দেশ আলাদা হলো, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের ভিতরে আবার দুটো ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে একটা ভাগ। তো তারা কিন্তু যখনই 47 সালের
এই যে দেশভাগটা হলো তারপরেই পাকিস্তান কিন্তু তাদের সেই কথাটা রাখে নাই, তারা কিন্তু দিন প্রতিষ্ঠা করে নাই, কিন্তু তাদের সেই সুযোগটা কিন্তু ছিল। তারা 24 বছর আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার সমস্ত চিন্তাভাবনা ভুলে তারা কি করলো, তারা নিজেরা সংবিধান তৈরি করলো এবং ব্রিটিশরা যেভাবে যেই নিয়ম কানুন দিয়ে 200 বছর বাংলাদেশ শাসন করেছে বা যে সিস্টেম তারা রেখে গেছে, সেই সিস্টেমটা দিয়েই পাকিস্তান কিন্তু বাংলাদেশকে শাসন করেছে, পূর্ব পাকিস্তানকে শাসন করেছে। এবং তাদের শোষণের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে বাংলাদেশ তাদের হাত থেকে স্বাধীন হওয়ার জন্য 9 মাস যুদ্ধ করেছে এবং লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হয়েছে এবং তার বিনিময়ে বাংলাদেশ তাদের হাত থেকে মুক্তি নিয়েছে বা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। তাহলে পাকিস্তান যদি ইসলামের পক্ষে হতো তাহলে 24 বছর তারা এই মুসলমান, তারাও তো মুসলমান, বাংলাদেশও তো মুসলমান কান্ট্রি ছিল, তাহলে তারা এই নির্যাতন নিপীড়নটা কেন করলো? তাদের নীতিগতভাবে তারা ইসলামের কোনো নীতি তারা ফলো করে না, তাদের জীবনে তারা সম্পূর্ণরূপে পশ্চিমাদের তৈরি করা সিস্টেমগুলো ফলো করে, যেভাবে বাংলাদেশও পশ্চিমাদের তৈরি করা অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি সমস্ত কিছু একদম অনুসরণ করে। তো এখানে ধর্মের কোনো বিষয় না, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক কারণে হচ্ছে, জিও পলিটিক্সের কারণে হচ্ছে। সুতরাং যারা ভাবছেন বা যাদেরকে বলা হচ্ছে যে গাজওয়াতুল হিন্দ হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, তারা একদম বিভ্রান্ত হবেন না, এটা গাজওয়াতুল হিন্দ না। গাজওয়াতুল হিন্দের অবশ্যই একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধটা হবে। কোনো একটা পক্ষ ন্যায় থাকবে, সে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। আজকে আপনি কোন পক্ষকে ন্যায় বলবেন? বাংলাদেশকে আপনি যদি বলেন যে ন্যায়, তাহলে বলেন বাংলাদেশে যে অর্থনীতি সেটা কি আল্লাহর দিন ভিত্তিক অর্থনীতি? বাংলাদেশে কি আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী অর্থনীতি আছে, বিচার ব্যবস্থা আছে? কোনোটাই তো নাই। সব কিছু তো পাশ্চাত্যের তৈরি করা, যেমন অর্থনীতি সুদের, বিচার ব্যবস্থা ব্রিটিশের তৈরি করা, আইন কানুন দিয়ে বিচার ব্যবস্থা চলছে। তাহলে ব্রিটিশদের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে আমরা কি ন্যায়ের পক্ষে আছি বা আল্লাহর পক্ষে আছি? তা তো না। তাহলে এখানে মুসলমান ধর্ম পরিচয়, বর্ণ পরিচয়, মুসলমান বংশ পরিচয়, মুসলমান বাবা মুসলমান, দাদা মুসলমান, তারা সবাই খাতনা করে এই জন্য মুসলমান, নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, আপনি বহুভাবে এদেরকে আপনি বিশেষণ দিতে পারেন, কিন্তু তারা মোমেন কিন্তু না। মোমেনের সংজ্ঞা তারা পূরণ করে নাই, তারা তাদের জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করে নাই। সুতরাং কোনোভাবেই এখানে মুসলমানদেরকে আমি বলতে পারি না যে তারা ন্যায়ের পক্ষে আছে, তারা মোমেন আছে। সুতরাং এই যুদ্ধ গাজওয়াতুল হিন্দ নয়, এটা ন্যায় অন্যায়ের যুদ্ধ নয়। ন্যায় অন্যায়ের যুদ্ধ যখন হবে তখন অবশ্যই একটা পক্ষ তৌহিদের পক্ষে থাকতে হবে।